তো এ পর্যন্ত কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 10 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা হয়ে গেছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 11 নাম্বার রাউন্ডটা শুরু করব। 11 নাম্বার রাউন্ডের জন্য ফার্স্ট এখানে 3টে চেন করতে হবে। 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন করে প্রতিটি ঘরের ভেতরে একটা একটা করে ডাবল কুশি করে নিব। 11 নাম্বার রাউন্ডে 11টা করে ডাবল কুশি হবে। তাহলে এখানে দুইটি ঘরে দুইটি ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11। টোটাল 11টা ঘরে 11টা ডাবল কুশি করলাম। তারপরে একটা চেন করে নিলাম। একটা চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে আবারও ডাবল কুশি করব। 11টা ঘরে 11টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল 11টা ডাবল কুশি করলাম। তারপরে একটা চেন করে নিলাম। একটা চেন করে নিয়ে পরবর্তী ঘরেও একই কাজ করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল 11টা করে ডাবল কুশি হচ্ছে। তারপরে একটা চেন করলাম। এরপরে যদি আপনারা আরও রাউন্ড বাড়াতে চান তাহলে 12টা ডাবল কুশি হবে। তারপরে 13টা 14টা 15টা 16টা এভাবে যত খুশি আপনারা রাউন্ড বাড়াতে পারেন। কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এই কয়টা দিয়েই রাউন্ড বাড়িয়ে ম্যাটটা তৈরি করতে হবে। আমি ছোট বড় মিডিয়াম সব ধরনের কাজ করে আপনাদেরকে দেখালাম। যারা বিগিনার্স আছেন আপনাদের আশা করি অনেক উপকার হবে এই ভিডিওটার মাধ্যমে। এবং যে ভিডিওটা তৈরি করছি এটা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করা আছে। উপরে লেখা থাকবে লং ভিডিও পার্ট 1 পার্ট 2 এভাবে করে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এখানে 3 মিনিট 34 সেকেন্ড অলরেডি ভিডিওটা হয়ে গেছে। তো কাজটা একটু দ্রুত করছি, না হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এখানে 1 2 3 আর 3টি ঘর বাকি আছে। বাকি কাজগুলো কিন্তু একই নিয়মে কমপ্লিট করেছি এবং খুব দ্রুত কাজটা করেছি। তো এখানে একটা চেন করে নিলাম। একটা চেন করে এখানে আবারও 11টা ডাবল কুশি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। একটা চেন করলাম। ফার্স্ট যে 3টে চেন করেছি
3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। জয়েন করে একটা চেন করে সুতোটা কেটে দেব। এখানে অল্প একটু সুতো রেখে সুতোটা কেটে দিলাম। কেটে দিয়ে এভাবে করে একটু টেনে দিব। তো দেখুন মনে হচ্ছে যেন দলা হয়ে গেছে, কিন্তু দলা হবে না। একটু এভাবে করে হালকাভাবে আলতো হাতে টেনে দিবেন। টেনে দিলে কিন্তু এটার বাটির মতো দলা হবে না। অনেকে বলে বাটির মতো দলা হয়ে যায়, তো সুতোর কাজ করার সময় কিন্তু একটু দলা হয়েই যায়। এজন্য আলতো হাতে আপনারা কাজটা করবেন। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে একটু টেনে দিবেন। তো দেখুন এখানে কিন্তু ফ্ল্যাট সার্কেল এই ম্যাটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল এখানে 11টা রাউন্ড করেছি। আপনারা চাইলে আরও বাড়াতে পারেন, আমি এখানে আর বাড়াবো না। তো এখানে দেখুন এ পর্যন্ত কাজটা রেখেছি। বাকি ডিজাইনটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। এর উপরের ঘর থেকে স্ট্রবেরি রেড কালারের বা সবুজ কালারের সুতো দিয়ে আগে ডালগুলো হবে, পরে পাতাটা তৈরি করব। ফুলটা কীভাবে তৈরি করতে হয় দেখতে চাইলে সঙ্গেই থাকবেন, চোখ রাখবেন জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।